হ্যালো ফ্রেন্ডস, সুমন ফ্লেভার অ্যান্ড এসেন্সে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমাদের রেসিপি চিংড়ি দিয়ে কচুরলতি। তো চলুন শুরু করা যাক। চিংড়ি দিয়ে কচুরলতি বানানোর জন্য আমি এখানে প্রথমেই 500 গ্রাম কচুরলতিকে আঁশ ছাড়িয়ে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আমার কচুরলতিগুলো একটু বেশি মোটা ছিল, তাই আমি কচুরলতিগুলোকে মাঝখান দিয়ে চিড়ে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এখন আমি কচুরলতিগুলোকে একটু গরম জলে ভাপিয়ে নেব। আর তাই গ্যাসের চুলা জ্বালিয়ে একটি পাত্রে আমি জল গরম হতে দেব। আর জল ফুটে এলে সেই জলের মধ্যে আমি কেটে রাখা কচুরলতিগুলো দিয়ে দেব। কচুরলতিগুলো গরম জলের মধ্যে মেশানো হয়ে গেলে এতে দিয়ে দেব হাফ চামচ মতো নুন এবং ঢাকা দিয়ে কচুরলতিগুলোকে সেদ্ধ হতে দেব। ঢাকা দিয়ে মিনিট পাঁচেক সেদ্ধ হওয়ার পরে কচুরলতিগুলি আমরা চুলা থেকে নামিয়ে নেব। খেয়াল রাখতে হবে এই কচুরলতিগুলো যেন 80% সেদ্ধ হয়ে আসে। এরপর একটি মিক্সি জারের মধ্যে নিয়ে নেব একটি ছোট সাইজের ছাড়ানো রসুন, সাথে নেব 4টি কাঁচা লঙ্কা এবং একটা স্মুথ পেস্ট বানিয়ে তৈরি করব। এখন আমি প্রায় 400 গ্রাম মতন চিংড়ি নিয়েছি। এই চিংড়ির সাথে আমি মিশিয়ে নেব 1 চামচ হলুদ ও 1 চামচ লবণ। লবণ ও হলুদ দিয়ে চিংড়িটাকে ভালো করে একবার হাত দিয়ে মেখে নেব। চিংড়ি আমার মাখানো হয়ে গেছে। এখন আমি এটি অন্য জায়গায় 10 মিনিটের জন্য রেখে দেব। গ্যাসের চুলা জ্বালিয়ে একটি কড়া বসিয়ে তা গরম হতে দেব। কড়া গরম হলে এতে মিশিয়ে নেব প্রয়োজন মতো তেল। আমি এখানে সাদা তেলের ব্যবহার করেছি, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেল ভালোভাবে গরম হয়ে এলে নুন হলুদ মাখানো চিংড়িগুলি তাতে দিয়ে হালকা করে ভেজে নেব। চিংড়িগুলি হালকা করে নেড়েচেড়ে ভাজতে হবে। মনে রাখতে হবে চিংড়ি বেশিক্ষণ ধরে তেলে ভাজলে তা শক্ত হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এখন আমার চিংড়িগুলি ভেজে একেবারে তৈরি হয়ে গেছে। একটি অন্য পাত্রে চিংড়িগুলি এবার আমি আস্তে আস্তে করে তুলে নেব। চিংড়ি দিয়ে কচুরলতি বাঙালিদের কাছে একটি অতি প্রসিদ্ধ ও সুস্বাদু পদ। এর স্বাদও হয় অতুলনীয়। এখন আমি চিংড়ি ভাজা তেলের মধ্যে মিশিয়ে নেব হাফ চামচ মতন কালো জিরে, সাথে দিয়ে দেব 3-4টে চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কা ও কালো জিরে একবার ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর আমি এতে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। আমি এখানে মাঝারি সাইজের 2টি পেঁয়াজকে সরু সরু করে কেটে রেখেছিলাম। পেঁয়াজ কুচিটাকে হালকা গোলাপি করে ভেজে নেব। পেঁয়াজ কুচি কিছুটা ভাজা হয়ে এলে এতে আমরা মিশিয়ে নেব আগে থেকে বেটে রাখা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট। পেঁয়াজ ভাজা ও রসুন লঙ্কার পেস্টটাকে একবার ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে ভালো করে কষে নেব। মশলাটাকে একবার ভালো করে কষতে হবে যতক্ষণ না পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা চলে যায়।
দেখতেই পাচ্ছেন মশলা আমার কিছুটা কষা হয়ে এসছে। এই মতো অবস্থায় আমি এখানে মিশিয়ে নেব কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দেবো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, এখন মশলাটাকে নেড়েচেড়ে একবার ভালো করে কষিয়ে নেব। এখন মশলাটা ভালোভাবে কষে আসলে এবং তা থেকে তেল ছেড়ে দিলে এই মশলার মধ্যে মিশিয়ে নেব আগে থেকে সেদ্ধ করে রাখা কচুরলতি। কচুরলতি মশলার মধ্যে দিয়ে সমস্ত মশলাটা আর কচুরলতিটাকে একসাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরপর একটি ঢাকা দিয়ে কচুরলতিটাকে মশলার সাথে 5 মিনিটের জন্য রান্না হতে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে সমস্ত কচুরলতিটাকে একবার ভালো করে নেড়েচেড়ে নেব। আমাদের কচুরলতি অনেকটাই তৈরি হয়ে এসছে। এখন আমরা আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলি এই কচুরলতির মধ্যে ভালো করে মিশিয়ে নেব। চিংড়ি ও কচুরলতি ভালো করে মিশিয়ে আবারও ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রান্না হতে দেব। দু মিনিট পর ঢাকা খুলে সমস্ত কচুরলতিটাকে একবার ভালো করে নেড়েচেড়ে নেব এবং প্রয়োজন হলে এই পর্যায়ে মিশিয়ে নেব প্রয়োজন মতো লবণ। চিংড়ি সহ কচুরলতিটাকে একবার ভালো করে নাড়াচাড়া করলেই আমাদের আজকের চিংড়ি দিয়ে কচুরলতি একেবারেই পরিবেশনের জন্য প্রস্তুত। আপনারা অবশ্যই একবার চিংড়ি দিয়ে কচুরলতি এইভাবে একবার বানিয়ে ফেলুন এবং আমাকে কমেন্ট করে জানান। আমার আজকের রেসিপি ভালো লাগলে একটি লাইক আশা করব, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করে আপনার পরিচিত বন্ধু বান্ধবদেরও দেখার সুযোগ করে দেবেন। আপনারা সবাই ভালো সুস্বাদু খাবার খাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Thanks for watching.